আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পর্যন্ত কুরবানি একরকম ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখেরি পয়গম্বর কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কুরবানি হচ্ছে আরেক রকম। বলেন না সুবহানাল্লাহ। আগের জামানার নবীর উম্মতেরা যখন কুরবান দিত, তাদের কুরবানি প্রকাশ্যভাবে দেখা যাইত, কার কুরবানি কবুল হয়েছে কার কুরবানি কবুল হয় নাই, এটা প্রকাশ্যভাবে দেখা যাইত। এবং কুরবানির বিভিন্ন বস্তু ছিল। কুরবানি যেই বস্তুটা নিয়ত করবে, মান্নত করবে কুরবানির জন্য, ওই বস্তুটাকে পাহাড়ের উপর মধ্যে রাখে আসতো। আল্লাহর গায়বী ভাবে যখন আগুন আসতো, আগুন এসে যখন এটাকে জ্বালায় ফোড়াই দিত, তখন দেখা যাইত তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আর যার বস্তুটা পাহাড়ের উপরে পড়ে থাকতো, আগুনে ফোড়ায় না, জ্বালায় না, তাহলে বোঝা গেল তার কুরবানি কবুল হয় না। এটা প্রকাশ্যভাবে ছিল অন্যান্য নবীর উম্মত। ইব্রাহিম নবীর আগ পর্যন্ত আদম নবী থেকে এই কুরবানিটা প্রকাশ্য ছিল। কিন্তু আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন। আখেরি নবীর উম্মত হওয়াতে আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন। আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করেছেন, আয় আল্লাহ, অন্যান্য নবীর উম্মতের কুরবানি প্রকাশ্য দেখা যাইতো, কারটা কবুল হয়েছে কারটা হয় নাই, কিন্তু আমার উম্মতের বেলায় এই কাজ করিও না। আল্লাহ, আমার উম্মতের কুরবানি গোপন ভাবে রেখে দাও। আমার উম্মতের কুরবানি যদি প্রকাশ্যভাবে থাকে, আমার উম্মতের কুরবানি কারটা কবুল হয়েছে কারটা কবুল হয় নাই, যারটা কবুল হয় নাই এটা নিয়ে মানুষ সমালোচনা করবে, বদনাম রটাবে, বিপদ করবে, অহংকারী করবে, বিভিন্ন সমস্যা ফিতনা দেখা দিবে। আল্লাহ, তুমি আমার উম্মতের কুরবানি গোপন রেখে দাও। আল্লাহ পাক আমার নবীর দুয়ার বরকতে আমাদের উপরে ইহসান করেছেন। আল্লাহ পাক আমাদের কুরবানি গোপন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি আমাদের ভালো হয়েছে না? কথা বলেন, ভালো হয়েছে না? ভালো হয়েছে ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রতি বছর জিলহজের 10 তারিখ আসলে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি, ইব্রাহিম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি তামাম বিশ্ব জুড়ে দেখা দেয়। এত বিরল ঘটনা, বিরল ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 1000 উট, 1000 দুম্বা, 1000 বকরি আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পশু আল্লাহ রাস্তায় নিয়ে যখন কোরবান করে দিলেন, মানুষের অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আরে কি ব্যাপার, এটা কি মানুষের কারবার হতে পারে নাকি? এত কোটি কোটি টাকার পশু আল্লাহ রাস্তায় তিনি কোরবান করে দিয়েছেন, এটা কেমন কথা? ইব্রাহিম নবীর উম্মতেরা যখন বলতে শুরু করে দিল, ও আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর, এত কোটি কোটি টাকার পশু আপনি আল্লাহ রাস্তা কোরবান করে দিয়েছেন, এত জানোয়ার আল্লাহ রাস্তা আপনি জবাই করে দিয়েছেন, এটা কেমন কারবার? এটা তো মানুষের চিন্তাধারাতে আসে না, এটা কেমন ব্যাপার? ইব্রাহিম নবী বলে, মানুষেরা, হো আমার উম্মতেরা, তোমরা শোনো, এ তো সামান্য পশু, সামান্য ব্যাপার, আমি আল্লাহ রাস্তায় কোরবান করে দিয়েছি। আর তোমরা শুনে নাও, আমি ইব্রাহিমকে যদি আল্লাহ একটা সন্তান দিত, ওই সন্তানটা পর্যন্ত আমি আল্লাহ রাস্তায় কোরবান করে দিতাম। ইব্রাহিম নবীর বয়স ছিল 86 বছর, মতান্তরে 100 বছর। কত বছর? 100 বছর, মতান্তরে 86 বছর। বার্ধক্য হয়ে গেল, বিদ্যা হয়ে গেল, কোন সন্তান হয় না। ইব্রাহিম নবী কয়, আরে এটা তো সামান্যতম পশু, আল্লাহ যদি আমাকে একটা সন্তানও দিত, ওই সন্তানটা আমি আল্লাহ রাস্তায় কোরবান করে আমার আল্লাহকে খুশি করে দিতাম। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল। ইব্রাহিম নবী 86 বছর বয়সে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, একটা নেক আওলাদ দান করো। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
আল্লাহর সাথে সাথে সংবাদ দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম রে তোমার জন্য শুভ সংবাদ আমি আল্লাহ জানায়া দিলাম, আমি আল্লাহ তোমাকে সহনশীল বুদ্ধিমান একটা ছেলে তোমাকে দান করে দিলাম। আর বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে ছেলে পেয়ে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, যাদের ছেলে সন্তান নাই তারা বুঝে কেমন বেদনা, তারা বুঝে ছেলে সন্তানের কেমন মায়া, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, বৃদ্ধ বয়সে ছেলে পেয়ে এমন খুশি হলেন আল্লাহর দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের বয়স যখন 13 বছর হলো, কত বছর? 13 বছর হলো। ইব্রাহিম নবীর বয়স 86 বছর, ইসমাইল নবীর বয়স হলো মাত্র 13 বছর। যৌবনে পদার্পণ করতে লাগলো, মাত্র তিনি নাসাবালকের পর্যায়ে পৌঁছতে লাগলেন 13 বছর বয়সে। আমার বাইরে ইন্টিমেট টাইমে জিলহজের 8 তারিখ আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন, হে আমার খলিল, তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার অনেকগুলা ওট দুম্বা জবাই করে দিলেন। না না না, আবার নবম রাত্রে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম রে তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তা কুরবান দাও। একই স্বপ্ন আবার 10ম রাত্রে, ঈদের রাত্রে আবার একই স্বপ্ন দেখলেন ইব্রাহিম। এবার চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমার প্রিয় বস্তু কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে। আর বুঝতে বাকি রইল না, তিনি বুঝে গেলেন, আল্লাহ গো, হে বিদ্যা বয়সে আমাকে যে একটা সন্তান দিয়েছ, এই সন্তানটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেলাম। এটা আমার জীবন, এটা আমার প্রিয় বস্তু। আল্লাহ আমি বুঝে নিয়েছি, এই সন্তানটা বুঝি তুমি চেয়েছ। আল্লাহ আমি রাজি আছি, অসুবিধা নাই, ইসমাইলকে তোমার রাস্তা কোরবান করে দিব। আমার ভাই, আমার বন্ধুরা, হাজেরার কাছ থেকে গেলেন, হাজেরার কাছ থেকে যায় বললেন, ও হাজেরা, ইসমাইলকে সাজায়া দাও, গোছায়া দাও। আগের থেকে তিনি কি করলেন, ছুরি এবং রশি ব্যাগের মধ্যে নিয়ে নিলেন। হাজেরার কাছে গিয়ে বললেন, ইসমাইলকে নিয়ে দাওয়াতে চলে যাব। আমার ভাইয়েরা, ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার বাজারের মধ্যে যখন তিনি গেলেন, শয়তান 3 জায়গায় ধোঁকা দিলেন, শয়তান 3 জায়গার মধ্যে ধোঁকা দিলেন। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের চেহারার দিকে তাকায়া এবার বলতেছে, ইসমাইলের সম্মতি চাইতেছে আর বলতেছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি अन्नी अज़बहुका फंजुर माज़ा तारा। सुबहानाल्लाह। ইসমাইল যখন মাত্র 16 ফিরার বয়স হলো, বাবার সাথে হাটে যায়, বাজারে যায়, বাবার সাথে বিভিন্ন জায়গায় যায়, মাত্র বয়স উপনীত হয়েছে। এন্ডিমেট টাইমে ইসমাইলকে যখন মিনার বাজারের মধ্যে নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও আমার সন্তান ইসমাইল রে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার মতামত কি আমি জানতে চাই। বাবা তোমার মতামতটা আমার কাছে একটু প্রকাশ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, 13 বছরের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দিলেন, বাবা গো, ও বাবা ইব্রাহিম, তুমি স্বপ্নে দেখেছো আমাকে জবাই করতে চলে। বাবা, নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? ওহীর সমতুল্য। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন,
এইবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বাবা, তুমি স্বপ্নে যে বিষয়টা দেখেছো আমাকে কোরবানি করতেছো, বাবা গো, তোমাকে যে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তুমি তোমার কাজ নির্দ্বিধায় করতে পারো। আমি ইসমাইলকে তুমি ধৈর্যশীলদের কাতারে একজন পাবে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তোমাকে তুমি ধৈর্যশীলদের কাতারে পাবে, সবুরদের কাতারে পাবে। ও বাবা, আমার কোনো এতে আপত্তি নাই, তবে বাবা গো, আমাকে যে তুমি জবাই করবে আমার 3টা আবদার রাখতে হবে। কয়টা আবদার? জোরে বলো না, কয়টা? 3টা আবদার রাখতে হবে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা 3টা আবদার। ইব্রাহিম নবী বলেন, কি 3টা আবদার? কয় 3টা আবদারের মধ্যে প্রথম আবদার হলো, বাবা তুমি যে আমাকে জবাই করবে 1 নম্বর কারণ হলো, শর্ত হলো বাবা আমার হাত পাওটা তুমি বেঁধে ফেলো। ইব্রাহিম নবী বলে, বাবা রে, কেন তোমার হাত পাও বাঁধবো? ইসমাঈল 4 বছরের সন্তান কত কাকুতি মিনতি ভাবে বলতেছে, বাবা তুমি আল্লাহ হুকুম পালন করতে গিয়ে আমাকে কোরবান দিবে, আমাকে জবাই করবে, আমার হাত পাও গুলা বেঁধে ফেলবে গো বাবা। আমার গলায় যখন ছুরি চালাবে, আমার হাত পাও নাড়াচাড়া করে যদি তোমার শরীরের মধ্যে রক্ত যায়, না জানি আমার বেয়াদবি হয়ে যাবে গো বাবা। এই জন্য 1 নম্বর শর্ত হলো আমার হাত পাও গুলা বেঁধে ফেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন সন্তান কেমন তার বাবা? আল্লাহু আকবার বলেন না। এই দুনিয়ার মধ্যে যদি আমরা কোন সন্তানকে বলি, বাবা রে তোমাকে আল্লাহর রাস্তায় কোরবান করব, তোমার মতামত কি? সন্তান বলবে, তোমার মতন বাবার পরিচয় আমার দরকার নাই, তোমার মতন বাবা আমার দেখতে চাই না, দরকার নাই। আর কোরবানি দেওয়া তো দূরের কথা, কোন সন্তান, কোন বাবা যদি বলে, সন্তান রে আয় আয় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি, আল্লাহর বিধান পালন করি, এরপর ওই সন্তান বাবাকে দেখতে পারে না, আছে না? না। কেমন সন্তান কেমন তার বাবা? প্রস্তাব দেওয়া মাত্র রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। কেমন আদব শিক্ষা দিলেন, বাবা গো, আমি যদি হাত পাও নাড়াচাড়া করি আমার বেয়াদবি হয়ে যাবে, না জানি আমার রক্তের ফোঁটা তোমার জামা কাপড়ের মধ্যে সিটা গিয়ে পড়ে, বাবা আমাকে হাত পাও বেঁধে ফেলবে বাবা। 2 নম্বর হলো, আমাকে যখন তুমি জবাই করতে যাবে গো, আমার চক্ষুটা রুমাল দিয়ে বেঁধে দিও। ইব্রাহিম নবী কয়, ইসমাঈল কেন রে বাবা চক্ষুটা বাঁধবো? ইসমাঈল নবী কয়, বাবা বিদ্যা বয়সে আমি ইসমাঈলকে তুমি পেয়ে এত খুশি হইলা, আনন্দিত হইলা, সেই সন্তানকে যখন তুমি জবাই করবে বাবা গো, তোমার চোখে আমার চোখে যখন নজর পইরা যাবে গো, মায়ার নজর যদি পড়ে যায় গো বাবা, তুমি যদি আমার মায়ায় পড়ে জবা করা বলে যাও, ছুরি চালানো বলে যাও, আল্লাহর বিধান তো রক্ষা হবে না। মায়া মমতা ত্যাগ করে গো বাবা আল্লাহর হুকুম পালন করতে হবে। আমার চোখে যেন চোখ পড়ে যেন মায়া না লাগে, সেই জন্য আবার চোখ বেঁধে দিও। ও আমার বাবা ইব্রাহিম, 3 নম্বর আবদার হইল। কয় বাবা 3 নম্বর আবদার কি? বাবা গো, আমার রক্ত মাখা জামা কাপড় গোলা গো বাবা আমার মা হাজেরার কাছে নিয়ে পৌঁছায়া দিও বাবা। আমার মা যদি জানতো তুমি আমাকে জবাই করবে, কোরবানি করবে, আমার মা হাজেরা কোনদিন তোমার সঙ্গে আমাকে দিত না গো বাবা। হে বাবা,
আমি ইসমাইল যখন কোলের মধ্যে ছিলাম, তুমি আমাকে এবং আমার মাকে বনবাস দিয়ে এসেছো। কোনো পানি নাই, গাছ নাই, গাছারি নাই, মানুষ নাই, জীব জন্তু নাই, কিছু নাই। মরুভূমির প্রান্তরে আমাকে আমার মাকে তুমি দিয়ে এসেছো গো বাবা। আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষ করাইল গো বাবা। আমি যখন আমার মায়ের বুকের দুধ পান করেছি, মায়ের বুকের দুধ শুকায়া গেল, মরুভূমির প্রান্তরে পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মায়ের জিহ্বাটা শুকায়া গেল। আমি ইসমাইল যখন মায়ের কোলে কাতরাইতেছি এক ফোঁটা পানির জন্য, আমার মা দরদি মা, আমার মামি সন্তানের চেহারার দিকে তাকাইয়া একটা দৌড় দিছে চাপা মারোয়া পাহাড়ের উপরে। যায় দেখে কোনো পানি পাওয়া যায় কিনা, দেখে কোনো পানি নাই। মরুভূমির প্রান্তরে বালুগুলা রৌদ্রের কিরণ পেয়ে চিকচিক চিকচিক করতেছে। আমার মামি ইসমাইলকে রাইকা মারোয়া চাপা পাহাড় থেকে একটা দৌড় দিয়া মারোয়া পাহাড়ের মধ্যে গেছে, পানি পাওয়া যায় কিনা। সন্তানের জন্য মা এত কষ্ট করে এত ত্যাগ স্বীকার করেছে। আমার মামাকে এত কষ্ট করে লালন পালন করে দিল। বাবা গো, আমার মা যদি জানতো তুমি আমাকে জবাই করবে গো, আমার মা কোনো দিন তোমার সঙ্গে আমাকে দিত না। আমার রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়া আমার মার কাছে পৌঁছায়া দিও। আমার মা আমার রক্ত মাখা জামা কাপড় কলিজার মধ্যে রাইখা আত্মা শান্তি পাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসমাইলের আবদার শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে শোয়া দিলেন ইসমাইলকে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে যখন জমিনের মধ্যে শোয়া দিলেন, আকাশ বাতাস ভারী হয়ে গেল, চতুর্দিক যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। আকাশের ফেরেশতারা পাগল হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহু আকবার বলুন। চতুর্দিক আকাশ বাতাস ভারী হয়ে গেল, আকাশের মুরাক্কাবিন ফেরেশতারা পাগল হয়ে গেল। জিবরাইল কয়, আল্লাহ, খলিলুল্লাহরে তুমি বন্ধু বানাইছো, এটা তোমার কেমন ব্যবহার, এটা তোমার কেমন আচার আচরণ গো আল্লাহ। বন্ধুর সাথে বুঝে বন্ধুর এরকম ফ্যামিলি খেলা বুঝে না। আল্লাহ, একবার আগুনের মধ্যে পালায়া পরীক্ষা করেছো, আবার স্ত্রী ছেলেকে বনবাস দিয়া পরীক্ষা করেছ, আবার বুঝি তুমি ইসমাইলকে কোরবান করে পরীক্ষা করতে চাও। আল্লাহ গো, ইয়ে তোমার কেমন খেলা, বন্ধুর সাথে বন্ধুর কেমন আচরণ আল্লাহ বুঝে আসে না। আল্লাহ কয়, জিবরাইল, জিবরাইল রে, তাকায়া দেখো রে, আমার খলিলুল্লাহ, আমি আল্লাহর জন্য সন্তান কোরবান দিতে প্রস্তুত। তাকায়া দেখো রে, আমার খলিলুল্লাহ আমি আল্লাহকে কতটুকু ভালোবাসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসমাইলকে যখন সোয়া ছুরি চালাইল, অনেক কষ্ট করে রে, ছুরি গলা কাটে না। একবার দুইবার তিনবার ব্যর্থ হইয়া গেলেন। ইব্রাহিম নবী রাগ হইয়া ছুরিকে এইভাবে মেরে ছেড়ে ধরে দিলেন। ছুরিটা একটা পাথরের উপর যায় পরে, পাথরটা সঙ্গে সঙ্গে দুই টুকরা হইয়া যায়। ইব্রাহিম নবী কয়, ছুরি রে, সামান্য একটা গলা কাটতে পারো না, আর পাথরের মধ্যে ফইরা বুঝি তুমি বেটাগিরি দেখাও। শরীর জবান খুলে যায়, শরীর থেকে আওয়াজ আসে, আল খলিলু ইয়ামরুনি বিল কাতিই ওয়াল জালিলু ইয়ানহানি। শরীর কয়, ইব্রাহিম, খলিলুল্লাহ আমাকে নির্দেশ দেয় জবা করতে, আর জলিল যিনি, খোদা লা ইলাহা ইল্লাল্লাহ যিনি, ওই আল্লাহ আমাকে নিষেধ করে গলা না কাটতে। ছুরি
কয় ইব্রাহিম রে, ও ইব্রাহিম তোমাকে সন্তান জবাই করার জন্য হুকুম দিয়েছে কে? কয় আল্লাহ আমাকে হুকুম করেছে। ও ইব্রাহিম আল্লাহর হুকুম কায়েমের জন্য তুমি সন্তানকে কোরবান করতে প্রস্তুত হয়ে গেলা, ওই আল্লাহ আমাকে নিষেধ করেছে সুরি রে সাবধান সাবধান, আমার ইসমাইলের গলার মধ্যে তুমি আঘাত করবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইব্রাহিম নবী কয় না না না, আমার আল্লাহর নির্দেশ স্বপ্নে আমি যা দেখেছি আমাকে তা পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আবার দৌড়াইয়া ছুরি আইনা ইসমাইলের গলার মধ্যে আঘাত করবে, মাত্র 1 ফুট উপরে আল্লাহ কয় জিবরাইল রে, ওরে জিবরাইল তুমি কোথায় আছো রে জিবরাইল? আল্লাহ গো আমি সিদরাতুল মুনতাহার উপরে আছে। আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখ, বাবা আর ছেলে আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে রে, আমি আল্লাহর প্রেম সাগরে ঝাঁপ দিয়ে দিছে রে, আমি আল্লাহকে কতটুকু ভালোবাসে তাকায়া দেখ, নিজের সন্তান ইসমাইলকে জবাই করে দিতেছে। জিবরাইল তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যা, ওখান থেকে দুম্বাই না ছুরির নিচে দে, ইসমাইলকে সরাইয়া দে। এরে জিবরাইল আমি আল্লাহর এখন অনেক প্ল্যান বাকি রয়ে গেছে, এই বাপ বেটারে দিয়ে আমি আল্লাহ আমার কাবা বানাইবো। আল্লাহু আকবার। এই বাপ সন্তানকে দিয়া আমি আল্লাহ আমার কাবা বানাইবো, ঘর বানাইবো, অনেক প্ল্যান এখন আমি আল্লাহর বাকি রয়ে গেছে। জিবরাইল রে তাড়াতাড়ি বেহেশতের থেকে দুম্বাইনা হাজির করাইয়া দে। জিবরাইল বলেন আমি মুহূর্তের মধ্যে জান্নাতে গেলাম, ওখান থেকে দুম্বাইনে ইসমাইলকে সরায়া ইব্রাহিম নবীর ছুরির নিচে যখন দুম্বা দিয়া দিলাম, ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই করে দিল, দুম্বা কোরবানি হয়ে গেল, ইসমাইল পাশে দাঁড়াইয়া রইল। আর বলেন আল্লাহু আকবার। জিবরাইলের ক্ষমতা অনেক বেশি, সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, জিবরাইলের পাওয়ার কতটুকু হলো, মাত্র 1 ফুট উপরে ছুরি, মুহূর্তের মধ্যে জিবরাইল জান্নাতের মধ্যে গেলেন, ওখান থেকে দুম্বাইনে হাজির হয়ে গেলেন। জিবরাইলের এত ক্ষমতা কে দিয়েছে? জিবরাইলের ব্যাপারে এত ক্ষমতা আমি ঈদের দিন আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, ইসমাইল নবী দাঁড়াইয়া রইলেন, জুম্বা কোরবানি হয়ে গেল। সেই কোরবানির ইতিহাস যুগে 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 কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর সন্তানেরা, আদম সন্তানেরা, মুসলিম মিল্লাতেরা বাবার স্মৃতিকে, সুন্নত ইব্রাহিম নবীর স্মৃতিকে ধরে রাখার জন্য জিলহজ মাস আসলে দেখা দেয়, আশেকদের অন্তর লাড়া দেয়, প্রেমিকদের অন্তর লাড়া দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পশু আল্লাহ রাস্তা কোরবান করে দেয় একমাত্র আমার মালিকের ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম নবীর কাছে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো হাদিস। সাহাবায়ে কেরাম বললেন, আন সাইদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي قال سنة ابيكم ابراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة جر বলেন সুবহান। সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চাইলেন, হুজুর ওগো মায়ার নবী, দয়ার নবী, কোরবানিটা কি? কোরবানি কেন করব? কোরবানিটা কি? আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, কোরবানি হলো বাবা আদম নবীর সুন্নাত। কার সুন্নাত? আদম নবীর সুন্নাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ
ওগো মায়ার নবী, দয়ার নবী, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কুরবানি করলে আমাদের কি ফায়দা হবে, কি উপকার হবে গো, কি সওয়াব হবে? আমার নবী বললেন, ও সাহাবীরা, বিকুল্লি শারাতিন হাসানাতিন, সাহাবীরা রে, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে এক একটা সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেড়া জবাই করলে, বকরি জবাই করলে এটার মধ্যে কি সওয়াব রয়েছে? আমার নবী বললেন, ও সাহাবীরা, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাতিন, বেড়া বকরি জবাই করলে এর গায়ে যতটুকু পশম আছে রে, লোম আছে, ততটুকু পরিমাণ আল্লাহ পাক তোমাদেরকে সওয়াব দান করে দিবে। কোরবানি হচ্ছে অনেক মহৎ একটা সওয়াবের কাজ, কথা বলেন ঠিক কি না? কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি জিন্দা করার জন্য আল্লাহ পাক সামর্থ্যবান ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। কোরবানি করা কি ওয়াজিব? কোরবানি করা কি ওয়াজিব? যারা সামর্থ্যবান ব্যক্তি আছো তাদের তোমাদের পছন্দ মতন বস্তু হতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসলাফিহা ওয়া আশআরিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। মা আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা যে জানোয়ার কুরবান করবে, পশু কুরবান করবে, কিয়ামতের ময়দানে সেই পশুর শিং সহ, লেজ সহ, লোম সহ, সেই পশুর খুর সহ আল্লাহ পাক গোটা তরুতাজা একটা পশুকে হাসরের ময়দানে দাঁড় করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমাদের সেই কুরবানির পশু হবে তোমাদের জান্নাতের উপরে, জান্নাতে পার হওয়ার, ফুলসিরাত পার হওয়ার বাহন হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরবানির পশু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তবে হ্যাঁ, কোনটা কবুল হয়? আল্লাহ পাক বলে দিয়েছেন, লান ইউনাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন্নাল্লাহা ওয়ালাকিন ইউনালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা যে কোরবানি করো, তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত, এগুলো আমি আল্লাহর নিকটে পৌঁছে না, আমি আল্লাহর নিকটে পৌঁছে তোমাদের তাকওয়া। জোরে করুন না সুবহানাল্লাহ। তোমাদের তাকওয়া, পরহেজগারি, তোমাদের খোদাভীতি, তোমরা যে আল্লাহওয়ালা, আল্লাহর জন্য প্রেম দেখাইলা, আল্লাহর জন্য মহব্বত করে কোরবান দিয়েছ, সেই তোমাদের ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত, এটা আল্লাহর জন্য, আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে যায়। রক্ত গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য আমার ভাইরা, কোরবানির পশু পছন্দ মতন পশু জবাই করতে হবে। নিজে দেখে, মোটা তাজা দেখে, পছন্দ মতন দেখে। আপনি কত লক্ষ টাকা দিয়ে ক্রয় করলেন এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হচ্ছে আপনার প্রিয় বস্তু হতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার পছন্দের পশু হতে হবে, যে এই গরুটা আমার পছন্দ হয়েছে, কত টাকা হলো না হলো সেটা দেখার বিষয় নয়। এই পছন্দ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যেরকম আপন ছেলে, আদরের ছেলে, মায়ার ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিলেন, তদ্রূপ যখন আমরা পশু কিনবো, পশু কেনার ক্ষেত্রে যেটা আমাদের পছন্দ হয়, ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, যেটার কান ঠিক আছে, চোখ ঠিক আছে, নাক ঠিক আছে, যেটার পাও ঠিক আছে, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, ওই সমস্ত পশু আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে। যদি বলেন না সুবহানাল্লাহ। তবে আমার ভাইরা, একটা হাদিস, ধনী যারা, সামর্থ্যবান যারা, তারা আল্লাহর রাস্তায় পশু জবাই করবে, আল্লাহর রাস্তায় তারা কোরবানি করবে, আল্লাহর বিধান তারা কায়েম করবে। কিন্তু যারা গরীব, যারা অসহায়, কোরবানি করতে পারে না, তাদের অন্তরে একটা ব্যথা, তাদের অন্তরে একটা কাজ করে, আল্লাহ গো আল্লাহ, আমার পাড়া প্রতিবেশী অনেকে তো কোরবানি করেছে, দিয়েছে, আল্লাহ আমি কোরবানি করতে পারলাম না। মনের ভিতরে একটা ব্যথা নিয়ে গুনগুন গুনগুন করে কান্দে, আছে না নাই? আমার ভাইরা রে, অবাক হওয়ার কিছু নাই। ও গরিব, অসহায়, মিসকিন যারা আছো, তোমাদের ব্যাপারে আমার নবী আর ১৫০০ বছর আগে সংবাদ দিয়া দিলেন, উম্মত রে, চিন্তা করো না, এত পেরেশানি হইও না, তোমার ব্যাপারে আমি রাসূল আগে সিদ্ধান্ত নিয়ে নিছি। এই তো মদিনার নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ضحى بكبش فقال هذا عمن لم يضحي من امتي رواه الترمذي। আমার নবী একদিন একটা দুম্বা কুরবানি দিলেন, দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন। সাহাবীরা বলে, হুজুর আল্লাহর রাস্তায় দুম্বা কুরবানি দিলেন? আমার নবী বলেন, হ্যাঁ। ও সাহাবীরা, সেই দুম্বা
বাট আমি রাসূল আল্লাহর রাস্তায় কুরবান দিয়েছি। কেন দিয়েছি জানো নি রে? কিয়ামত পর্যন্ত আমার অনেক গরিব উম্মতরা থাকবে রে সাহাবীরা, যারা কোরবানি দিতে পারবে না, যাদের কোরবানি সামর্থ্য নাই, আল্লাহর রাস্তায় পশু জবাই করতে পারবে না, মনের ব্যথায় হাউমাউ করে কাঁদবে, কেউ দেখবে না, কেউ জানবে না। আমি নবী হইলাম রউফুর রহিম, আমি নবী হইলাম গুনাহগারের কান্ডারি। ও সাহাবীরা রে, আমি নবী যেই দুম্বাটা কোরবান দিয়েছি, আমাল্লাম ইউদহি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কোরবান দিতে পারবে না তাদের পক্ষ থেকে আমি মদিনার নবী কোরবানি আদায় করে দিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আমাদের পক্ষ থেকে কোরবান দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী আমাদের পক্ষে কোরবানি দিতে পারে, ওই নবীর প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? এ গরিব, তোমার ব্যাপারে নবী অনেক সংবাদ দিয়েছে, মনের ব্যথা নিয়ে তুমি কান্দো, নবী তোমার পক্ষে হইয়া কোরবানি দিয়েছে। ওই নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত, নবীর সুন্নতকে যদি অন্তরে ধারণ করে রাখতে পারো, নবীর ভালোবাসা যদি জীবনটা গঠন করতে পারো, আল্লাহ নবী বলেছেন ওই উম্মতটা, ওই গরিব উম্মতটা 500 বছর আগে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আমার ভাইয়েরা রে, ওই নবীর মায়ায় পড়ে, ওই নবীর মহব্বতে পড়ে, আল্লাহর প্রেমে পড়ে, মায়া পড়ে, মহব্বতে পড়ে, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। ইব্রাহিম সন্তানকে কোরবান দিয়ে আল্লাহকে খুশি রাখতে চায়। ও আমার ভাইয়েরা, বাবারা, 2টা কাজ করলে আমার আল্লাহ খুশি হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। একটা কাজ হইল আমলে সালেহা করতে হবে, একটা কাজ হলো আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আর একটা কাজ হইল আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। আরে তুমি এই বছর কোরবানির মালিক হও নাই, সম্পদের মালিক হও নাই, আগামী বছর আমার আল্লাহ বানাইতে পারে কি পারে না? জোরে কোন না, পারে কি পারে না? ও আমার ভাইয়েরা, কোরবানির মাসালা বিশাল মাসালা। কোন ব্যক্তি যদি কোরবানির দিনও কোরবানি করার মালিক হয়, ওই ব্যক্তিও কোরবানি করতে হবে। এ আমার ভাইয়েরা, এই জন্য বেশি বেশি আল্লাহর ঘরে দান করতে হবে, নবীর মাদ্রাসা দান করতে হবে, দান সদকা করতে হবে। এই দানের কারণে আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ খুশি হইয়া গেলে রে, আল্লাহ কয় 170 গুণ আমি আল্লাহ বাড়াইয়া দেই। এই বছর তুমি কোরবানির উপযুক্ত হতে পারো নাই, কি হয়েছে? আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আগামী বছর মালিক বানাইয়া দিতে পারি। কি বলেন, পারি কিনা? ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে বেশি বেশি দান করলে আল্লাহ খুশি হবে কি হবে না? হবে কি হবে না? আমার ভাইরা, সময় খুব সংকীর্ণ, আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। قال النبي صلى الله عليه وسلم إن أول ما نبدأ به من يومنا هذا أن نصلي ثم نرجع فنحرها من فعله فقد أصاب سنتنا ومن صبح قبل فإنما هو لحم قدمه لأهله ليس من النسوق في شيء إلى آخر الحديث। আমার নবী বলেন, ঈদের দিন তোমরা কি করবে? অনেক মানুষ সমাজে আছে ঈদের নামাজ পড়ার আগে কোরবানি দিয়া দেয়, আছে না নাই? আছে না নাই? ঈদের নামাজ পড়ার আগে মাশাআল্লাহ কোরবানি হয়ে যায়, তার গরু জবাই হয়ে যায়। না না না, এই তো আমার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي। ঈদের দিন, কোরবানির দিনে আমাদের সর্বপ্রথম কাজ হইল আমরা তাড়াতাড়ি ঈদগাহ ময়দানে হাজির হয়ে যাব। আন নুসাল্লি, ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজের পরে সুম্মা নারজিআ, তোমরা বাড়িতে ফিরে যাবে, বাসাতে ফিরে যাবে। ফানানহারা, তারপরে তোমরা পশু জবাই করবে, কোরবানি করবে। তারপরে কি কয়? মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা, যেই ব্যক্তি আগে ঈদের নামাজ পড়বে তারপরে পশু জবাই করবে, ওই ব্যক্তি আমি রাসূলের সুন্নাত তরিকায় জবাই করলো।
আর যে ব্যক্তি ওমান সাবাহা ক্বাবলা ফাইন্নামা, যেই ব্যক্তি ঈদের নামাজের পূর্বে পশু জবাই করে দেয়, কুরবান করে দেয়, হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি, বাজার থেকে গোশত কিনে আনলে পরিবারের পরিজনের জন্য, বাজার থেকে গোশত কিনে আনলে গোশত খাওয়া এক স্বাভাবিক ব্যাপার, কোনো সওয়াব নাই। কিন্তু আমার ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের আগে পশু জবাই করে, এটা স্বাভাবিক গোশত খাওয়ার মতো হয়, কুরবানি আদায় হয় না। কিন্তু এই মাসলাটা জেনে রাখতে হবে, এই মাসলা আমাদের স্মরণ থাকতে হবে যে আপনি যে মহল্লার মধ্যে থাকেন না কেন, ওই মহল্লার মধ্যে আগে দেখতে হবে ঈদের নামাজের সময়সূচি কটা দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের সভাপতি সাহেব আপনাদের কাছে বলবে ঈদের নামাজের সময়সূচি কখন, আমরা ঈদগার ময়দানে যাব, ঈদের নামাজ আদায় করব, আল্লাহর কাছে দোয়া করব, লক্ষ লক্ষ হাজিরা আল্লাহর করে কাবায় আছে, এদের উসিলা আমাদের দোয়া কবুল হবে। ঈদগার ময়দান থেকে আমরা বিদায় নিয়ে আমরা হাসি খুশি ভাবে যা যার বাসা বাড়িতে গিয়ে আমরা আল্লাহর রাস্তায় বসে কুরবান করবো। জোরে বলেন সুবহান। এই নিয়মটা হচ্ছে, এই আদর্শের নীতিটা হচ্ছে আমার রাসূলের সুন্নাত তরিকা। জোরে কন্না সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে সুন্নাত তরিকায় কুরবানি করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূল বলেছেন, যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে, আল্লাহ পাক যাদেরকে মালিক বানাইছে, এরপরও যারা কুরবানি করে না, এরকম লোক আছে না নাই? আছে না নাই? এরকম লোক অনেক আছে। আল্লাহ রাসূল এদের ব্যাপারে বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাওয়াহুল ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল বলেছেন, যারা সামর্থ্যবান হওয়ার পরেও, সম্পদশালী হওয়ার পরেও, যাদের উপর কুরবানি ওয়াজিব, তার ওয়াজিব হওয়া সত্ত্বেও যারা কুরবানি করলো না, ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহ ময়দানে না আসে। জোরে কোন না নাউজুবিল্লাহ, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কত গুরুত্ব দিলেন, কত হুঁশিয়ারি দিলেন যে সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করলো না, তারা যেন আমাদের ঈদগাহ ময়দানে না আসে। আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব, যাদেরকে আল্লাহ পাক নেসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, যাদের উপরে কোরবানি করা ওয়াজিব, আল্লাহ পাক যেন সকলকে সঠিকভাবে সুন্নাত তরিকায় কোরবানি করার দেওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার ভাইরা, সেই কোরবানির ইতিহাসকে স্মরণ করে, ইব্রাহিম নবীকে স্মরণ করে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করে, জিলহজ মাসকে স্মরণ করে বেশি বেশি আল্লাহর ইবাদত বندگی করুন, বেশি বেশি আল্লাহর জিকির করুন, তাসবিহ পাঠ করুন। এই মাসে বেশি বেশি দান সদকা করুন। আল্লাহর রাস্তায় যত বেশি দান সদকা করা যাবে, তত বেশি আল্লাহ পাক খুশি হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি জিকির করুন, দুরূদ শরীফ পড়ুন। অনেকে এই মাসে আপনার 1 তারিখ থেকে 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত অনেকে রোজা রাখে, এর মধ্যে অনেক সওয়াব আছে। আল্লাহ পাক এদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বিশেষ করে অনেক মা বোনেরা আছে, মহিলারা আছে, অনেকে 10টা না রাখলেও কমপক্ষে 3টা বা 2টা রোজা রাখে, এর মধ্যে অনেক ফজিলত, অনেক সওয়াব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জিলহজের সমস্ত খায়র রহমত বরকত নসিব করে, সকলে বলি আমিন।